ম্যাট ফর ইউ লেখিকা তানিয়া খাতুন পর্ব 15। রুহি অনেক আগেই রুমে এসে শুয়ে পড়েছে। আপাতত তার ইচ্ছে নেই কৃষের মুখোমুখি হওয়ার, তাই ঘুমের ভান করে চুপচাপ চাদর টেনে শুয়ে থাকে। কিছুক্ষণ পর দরজাটা আলতো করে খোলে। কৃষ নিঃশব্দে ভেতরে ঢোকে, হাতে সিগারেট। রুহিকে ঘুমোতে দেখে অবাক হয়ে যায়। 5 মিনিটে কেউ এমন ঘুমাতে পারে? মনে মনে হাসে কৃষ। সোফায় বসে নিজের শার্ট খুলে অবলীলায় রুহির মুখের দিকে ছুঁড়ে মারে। রুহি ধপ করে উঠে বসে, বিরক্ত গলায় বলে, কি করছেন কি? তারপর শার্টটা ফিরিয়ে ছুঁড়ে মারে কৃষের দিকে। কৃষ শার্টটা ক্যাচ ধরে বলে, অনেক ভালো ড্রামা পারো তুমি। রুহি চোখ কুঁচকে বলে, এখানে ড্রামা কিসের? আমি ঘুমাচ্ছিলাম। আপনার জন্য আমার এত সুন্দর ঘুমটাই ভেঙে গেল। কৃষ এসে সিগারেটে টান দেয়, ধোঁয়ায় ধোঁয়া ছেড়ে বলে, এত লেদু কেন তুমি যে ঠিক করে মিথ্যে কথাটাও বলতে পারো না? তোমার বাপ কি তোমায় কোনো ভিটামিন খাওয়ায়নি? বাবার কথা শুনে রুহির মুখ লাল হয়ে যায় রাগে। ও বিছানা থেকে নেমে এক লাফে সোফার উপর উঠে কৃষের কোলের উপর বসে পড়ে। কৃষের চুলের মুঠি ধরে ঝাঁকায়। কৃষ ঠোঁট বাঁকিয়ে হেসে ফিসফিস করে, উফ, কি হট লাগছে। রুহি গর্জে ওঠে, আমার আব্বুর নামে একদম বাজে কথা বলবেন না। এত যদি লেদু লাগতো তাহলে বিয়ে করেছিলেন কেন? কৃষ হাত বাড়িয়ে রুহির কোমর জাপটে ধরে, ঠোঁটে এক চোরা হাসি, কারণ আমি এখন তোমায় ভিটামিন দিয়ে তরতাজা বানাবো বাটারফ্লাই। বলো দেখি পজিশনটা কেমন? চাইলে এখনই শুরু করে দিই। রুহি হতবাক, কিছুক্ষণের জন্য স্থির হয়ে যায়। তারপর নিজের দিকে তাকিয়ে যেন নিজেরই উপর রাগে ফেটে পড়ে। আস্তাগফিরুল্লাহ, অসভ্য লোক। ও উঠে দাঁড়াতে যায়, কিন্তু কৃষ ওকে ছাড়ে না। এক মুহূর্তের টানেই আবার আগের জায়গায় টেনে আনে। রুহি হঠাৎ করেই কৃষের হাত থেকে সিগারেটটা ছিনিয়ে নিয়ে বলে, রাত দিন হাতে সিগারেট নিয়ে ঘোরেন কেন? কৃষ কপাল কুঁচকে বলে, ওটা আমার কাছের জিনিস, ফেরত দাও। রুহি ঠোঁট বেঁকিয়ে হেসে উঠল, সিগারেট আবার কাছের জিনিস হয় নাকি? কৃষ রাগ চেপে বলে, দেখো, সিগারেট নিয়ে মজা আমার পছন্দ নয়। ওটা অনেক দিনের অভ্যাস, হাতে ছ্যাঁকা লাগবে, দাও। রুহি গম্ভীর মুখে বলল, দিচ্ছি না। এই বলেই সে উঠে দাঁড়ালো। কৃষ বিরক্ত গলায় বলল, কি হচ্ছে কি? আমার কথা কানে যাচ্ছে না? রুহি মুচকি হেসে সিগারেটটা ঠোঁটে দিয়ে এক টান দিল। মুহূর্তের তার নাক মুখ দিয়ে ধোঁয়া বের হতে লাগলো। কৃষের রাগ চূড়ান্তে পৌঁছালো। এক ঝটকায় সে উঠে দাঁড়িয়ে রুহির গালে জোরে এক থাপ্পড় মারল। থাপ্পড়টা এত জোরে পড়ল যে রুহির গাল লাল হয়ে গেল। চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। গাল চেপে সে হতভম্ব চোখে কৃষের দিকে তাকিয়ে রইল। কৃষ গম্ভীর গলায় বলে, তোকে কখন থেকে বলেছি সিগারেটটা দে, কথা কানে যায় না? আর সাহস কি করে হলো টান দেওয়ার? এতটুকু মেয়ে আমার মুখের ওপর কথা বলবি? চুপ করে থাকছি বলে মাথায় উঠে নাচবি, বেয়াদব। কৃষের ধমক শুনে রুহি কেঁপে উঠল। কোনো কথা না বলেই চুপচাপ গিয়ে বিছানায় শুয়ে পড়ল, মুখ ফুরিয়ে নিল অন্যদিকে। কৃষ কিছুক্ষণ চোখ বন্ধ করে ভারী শ্বাস নিল, তারপর মনে মনে বলল, বেশি বলে ফেললাম আমার বাটারফ্লাইটাকে। কৃষ ধীরে ধীরে উঠে এসে রুহির পাশে শুয়ে পড়ল। রুহি তখনও মুখ ফিরিয়ে আছে, চোখের কোণ থেকে তখনও পানি গড়িয়ে পড়ছে। কৃষ পেছন থেকে হাত বাড়িয়ে তার কোমর জড়িয়ে ধরল, নিজের দিকে টেনে আনলো। রুহি তৎক্ষণাৎ নিজের সব শক্তি দিয়ে কৃষকে সরিয়ে দিতে চেষ্টা করলো। তার গলায় হালকা ফুঁফিয়ে ওঠার শব্দ। কাঁপতে থাকা হাত দুটো কৃষের বুকের ওপর ঠেলা দিচ্ছে, কিন্তু কৃষ তাকে আরও কাছে টেনে নিল, বুকের মধ্যে চেপে ধরল। তার গলার কাছে মুখ গুজে নিচু স্বরে বলল, এতটুকু স্পর্শে যদি কাঁপিস বাটারফ্লাই, তাহলে আমি সত্যি কিছু করলে তুই কি করবি বলতো? রুহি নিঃশব্দে শ্বাস নিল, বুক ওঠানামা করছে তীব্র ছন্দে। রুহি, ছাড়ুন, আমি ঘুমাবো। কৃষ রুহি চোখের দিকে তাকিয়ে বলে, তোর শরীর ঠিক হয়েছে বাটারফ্লাই? রুহি নাক টেনে বলে, হয়েছে। তার গলার স্বর এতটা নরম যে যেন বাতাসের সঙ্গে মিশে যায়। কৃষ ধীরে ধীরে রুহির দিকে এগিয়ে আসে। রুহি বুঝতে পারে কৃষের দৃষ্টিটা আগের চেয়ে গভীর, ভারী। সে পিছিয়ে আসতে চায়, কিন্তু কৃষ আসে আর রুহির কোমল হাত দুটো ধরে ফেলে। এক মুহূর্তে কৃষ তাকে আলতো করে বিছানায় চেপে ধরে। রুহির নিঃশ্বাস কেঁপে ওঠে, দুজনের দেহের ফাঁকে কেবল নিঃশ্বাসের গরম বাতাস। রুহির চোখ বড় হয়ে গেছে, শরীর একেবারে থেমে গেছে। কি 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 করছেন আপনি কৃষ? কৃষ তার মুখটা রুহির মুখের একদম সামনে আনে। তাদের দুজনের নিঃশ্বাস একে অপরের মুখে মিশে যায়। বাতাস ভারী হয়ে ওঠে, সময় যেন থেমে যায়। কৃষ নিম্নস্বরে, আই নিড ইউ ব্যাডলি বাটারফ্লাই। রুহির গলার শুকনো ঢোক গিলতে থাকা শব্দটা স্পষ্ট শোনা যায়। তার বুক উঠছে পড়ছে দ্রুত, হাত কাঁপছে।
না, না, এখন না। আমি এখন এসবের জন্য প্রস্তুত নই। ক্রিস, প্লিজ। 1 সেকেন্ডের নীরবতা। ক্রিসের চোখে মৃদু কষ্টের ছায়া ভেসে ওঠে। সে ধীরে রুহির মুখের পাশ থেকে তার চুল সরিয়ে দেয়, হাতের তালু দিয়ে আলতো করে গাল ছুঁয়ে বলে, ওকে, গিভ মি এ কিস। রুহি চোখ বড় করে তাকায়, কাপা গলায় বলে, এখন? না মানে এখন? কথাটা শেষ হওয়ার আগেই ক্রিস তার দিকে ঝুঁকে পড়ে। রুহি অবাক হয়ে তাকায়, কিছু বলার আগেই ক্রিস তার ঠোঁটের ওপর নিজের ঠোঁট রেখে দেয়। নরম ধীর, কিন্তু ভেতরে যেন একটা ঝড় জমে আছে। রুহি প্রথমে প্রতিরোধ করতে চায়, কিন্তু ক্রিসের স্পর্শে তার পুরো দেহ নিস্তব্ধ হয়ে যায়। তাদের নিঃশ্বাস, হৃদস্পন্দন সব মিলেমিশে যায় এক অদ্ভুত নীরবতায়। রুহি প্রায় অনেকক্ষণ পর বুঝতে পারে তার শ্বাস ভারী হয়ে এসেছে। প্রায় 10 মিনিট পর ক্রিস রুহিকে ছেড়ে তার দিকে তাকায়। রুহির গলা কাঁপছে, চোখে লজ্জা আর অনিশ্চয়তা মিলেমিশে আছে। ক্রিস হেসে এইটুকুতেই হাঁপিয়ে উঠলে, আমি কিন্তু এখনো তেমন কিছুই করিনি বাটারফ্লাই। রুহি লজ্জায় মুখ ঘুরিয়ে নেয়, চাদর দিয়ে মুখ ঢাকে। তার গাল টকটকে লাল হয়ে গেছে। ক্রিস তাকিয়ে থাকে, সেই লজ্জাটাকে দেখে মুগ্ধ হয়ে যায়। ধীরে ধীরে সে রুহির খুব কাছে এসে তার কানে নিচু স্বরে বলে, তাড়াতাড়ি নিজেকে প্রস্তুত করো বাটারফ্লাই। আমি হয়তো আর বেশি দিন নিজেকে থামিয়ে রাখতে পারবো না। সকালের আলোটা তখনও পুরো ঘর জুড়ে পড়েনি, কিন্তু ক্রিসের রান্নাঘরে নুডলস বানাচ্ছে। ক্রিস এক হাতে নাড়ছে, অন্য হাতে ফোনে গান চালিয়েছে। একটা ইংলিশ গান বাজছে হালকা ভলিউমে। হোয়াট উড আই ডু উইদাউট ইয়োর স্মার্ট মাউথ ড্রয়িং মি ইন অ্যান্ড ইউ কিকিং মি আউট, ইউ গট মাই হেড স্পিনিং, নো কিডিং, আই ক্যান নট পিন ইউ ডাউন। তার গায়ে একটা সাদা হাফ হাতা টি শার্ট, নিচে ঢিলে ঢালা প্যান্ট, চুলগুলো এলোমেলো, কিন্তু মুখে একরাশ শান্তি। ঠিক তখনই রান্নাঘরের বাইরে থেকে শব্দ, ভাই থাম এই কুত্তাটাকে। ক্রিস চোখ ঘুরিয়ে তাকাতেই দেখে তার পোষা কুকুর টমি ছুটে আসছে। পেছনে পেছনে হাঁপাতে থাকা আমান। টমির মুখে একটা চামচ, লেজ নাড়তে নাড়তে সরাসরি ক্রিসের পায়ের কাছে এসে থামে। তারপর হঠাৎ লাফ দিয়ে ক্রিসের কোলে উঠে যায়। ক্রিস একটু থমকে যায়, তারপর হাসতে হাসতে বলে, ছ্যা, আমার ভাবতে অবাক লাগছে তুই আমার বন্ধু হয়ে একটা কুকুর সামলাতে পারিস না, ভবিষ্যতে বউ সামলাবি কি করে। আমান শ্বাস নিতে নিতে, ভাই, তোর কুত্তা তোর মতোই 1 মিনিটও শান্তিতে বসে না। টমি এখন ক্রিসের কাঁধে মাথা ঘষছে। ক্রিস তার গায়ে হাত বুলিয়ে আদর করছে। কদিনেই ওকে তোর কাছে রাখতে দিয়েছিলাম, এতে এই হাল করেছে তোর। আমান চোখ ঘুরিয়ে, হ্যাঁ হ্যাঁ, কার কুকুর দেখতে হবে না। ক্রিস এসে টমিকে কোলে নিয়ে সোফায় বসে পড়ে। আরে দোস্ত, শোন না, তোর ওই মিষ্টি শালির সাথে একটু সেটিং করে দে না, তাহলে আমি সারা জীবন তোর কুত্তার দেখভাল করব। ক্রিস হাসতে হাসতে, না ভাই, এত রিস্ক নিতে পারবো না, তোর মেশিনের উপর আমার কোনো ভরসা নেই। ঠিক তখনই ওপর থেকে রুহির গলার আওয়াজ, আমার বন্ধুকে কি তোমার খুব পছন্দ হয়ে গেছে নাকি? দুজনে একসাথে সিঁড়ির দিকে তাকাই, রুহি নেমে আসছে। আমার মাথা চুলকাতে চুলকাতে, ওই আর কি, একটু মজা করছিলাম। রুহি ভ্রু কুঁচকে ক্রিসের দিকে তাকিয়ে বলে, আপনি সবসময় এমন অদ্ভুত স্টাইলে বসে থাকেন কেন? ক্রিস মুচকি হেসে, তুই বুঝবি না বাটারফ্লাই, আই লাইক দিস পজিশন। আমার সঙ্গে সঙ্গে ক্রিসের মুখ চেপে ধরে বলে, চুপ কর ভাই, ও আমাকে ভাইয়া বলে, অন্তত একটু ভদ্রভাবে কথা বল ওর সামনে। ক্রিস আমানের হাত সরিয়ে শান্তভাবে বলে, ডোন্ট ডিস্টার্ব মি। আমি যেন কি বলছিলাম? আমি সবসময় ফিল করি যে তুই আমার উপর বসে থাকিস, তখন এই পজিশনটা আমি ফিল করি বেবি। এই কারণেই আই লাইক দিস পজিশন। রুহির কান গরম হয়ে যায়। এমন কথা শুনে ওর মুখ লাল হয়ে ওঠে। চোখ নিচু করে এক মুহূর্ত দাঁড়ায় না, লজ্জায় ছুটে যায় রান্নাঘরের দিকে। ক্রিস তখন টমিকে কোলে নিয়ে হেসে বলে, তুই দেখলি টমি, একদম সিনেমার হিরোইনের মতো লজ্জা পেল তোর মা। আমার মাথা নেড়ে, আমি শুধু তোর এই কুত্তাটাকে দিতে এসেছিলাম ভাই, তুই যা খুশি তোর সাথে থাকলে আমি লজ্জায় মরে যাব। আমান বেরিয়ে যেতেই ক্রিস দরজা বন্ধ করে ধীরে রান্নাঘরের দিকে গেল। ভেতরে ঢুকে দেখে রুহি কফি বানাচ্ছে। রুহির গায়ে লাল রঙের থ্রি পিস, ওনাটা একদিকে সরে গেছে, পিঠে বড় একটা বিনুনি পড়ে আছে কোমর ছুঁয়ে। রুহি কাপে চামচ নাড়ছে, মুখটা শান্ত, চোখে একটু ঘুমের ছাপ। ক্রিস দরজায় হেলান দিয়ে চুপচাপ তাকিয়ে থাকে, ওর চোখে যেন প্রথমবার রুহিকে দেখা। ক্রিস হঠাৎ এক চতুর হাসি দিয়ে রুহির বেনিটা টেনে ধরে। আহ ক্রিস, এভাবে টানছেন কেন, লাগছে তো। সে ঘুরে তাকাতেই ক্রিস আবার জোরে টানে। রুহি হঠাৎ ভারসাম্য হারিয়ে তার বুকের উপর পড়ে যায়। ক্রিস মুচকি হেসে বলে, এত বড় চুল রেখে কী লাভ, যদি এটা দিয়ে তোমাকে কাছে টানতে না পারি।
রুহি ঠোঁট ফুলিয়ে ওঠে, পা উঁচু করে দাঁড়িয়ে দুহাতে ক্রিসের ঘাড়ে রাখে, কিন্তু এখনও তার নাগাল পায় না। ক্রিস হাসে। কিস করবি বাটারফ্লাই, আগে বলবি তো? বলেই সে এক ঝটকায় রুহির কোমর জড়িয়ে তুলে নেয়। রুহি সুযোগটা নিয়ে তার চুল টেনে ধরে ক্রিসের গলার কাছের অ্যাডামস অ্যাপেলে জোরে একটা কামড় দেয়। ক্রিস ব্যথা চেপে চুপচাপ দাঁড়িয়ে থাকে, মুখে কোনো শব্দ নেই। রুহি দাঁত বার করে মিষ্টি দুষ্টুমি ভরা স্বরে বলে, এমন সুন্দর অ্যাডামস অ্যাপেল থেকে কী লাভ যদি আমি একটু আদরই না দিতে পারি? ক্রিস মুচকি হেসে গলা নামিয়ে বলে, বা বাটারফ্লাই, আমার কথা আমাকেই শোধ নিতে হবে মনে হচ্ছে, এখনই সব হিসাব মিটিয়ে ফেলবো। ঠিক তখনই ডোরবেল বাজে, ট্রিং টং। ক্রিস বিরক্ত হয়ে বলে, উফ, আবার কে এলো? ক্রিস ভ্রুকুচকে রুহির দিকে তাকালো। এই খেলাটা এখনই শেষ হলো না বাটারফ্লাই, ফেরত এসে যেখানে থেমেছিস সেখান থেকে শুরু করব। সে ধীরে ধীরে রুহিকে নামিয়ে দিল। রুহি চুল ঠিক করে ঠোঁটে এক তৃপ্তির হাসি রাখলো।